রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখিরাত হচ্ছে 200 দিনের মতো। তোমরা 200 দিনের মতো যদি বড় বড় বেশি ভালোবাসো, তাহলে ছোট বউ তোমরে ভালো কম বাসবো। মজুসুদ্দিন ঘাটে বিয়ে একখান করছিলেন ছোট ভাবিরে, লক্ষ্মীপুর শহর 4 নম্বর ওয়ার্ডে ফিঙ্কি আফালে বিয়ে করছেন। হিজ্ঞের কাছে 2 দিন থাইয়ানো আইলে এতে কয়, আর কাছে আইলে তোর রথের আগুন আল্লাহর গজব লাগে। হে না তো বেলে উড়া লাইছ, সরের আঁশ খাই, তা তোর রথের মধ্যে কাঠগুনে লাগে আর কাছে আইলে তুই কোয়াস, তোর ভালো লাগে না, তোর জ্বর, তোর হুনি যা। বিয়ে করিস 2 দিন কারে কয় বুঝবি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আবার ছোটবার কাছে গেলে হেতিয়ে কয় কুতুড়ি গায়ে সদ্দেনি, তুই এনে আলিনি তোর হুনি যাবে এরামে ধরে। দুনিয়া আখেরাত 200 দিনের মতো। মানা হাব্বা দুনিয়া হুয়াদার আখেরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে আই লাভ ইউ কইল, সে আখেরাতের শেষ করে দিল। আর যে দুনিয়াকে ভালোবাসলো, যে আখেরাতের ভালোবাসলো, সে তার দুনিয়ারে ভালোবাসলো। এবার তাকাইয়া দেখেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? যদি দুনিয়ার লাইনে লস দেন, মনে করবেন আপনি আখেরাতের লাইনে আগাইয়া আছেন। আমরা কত গরিব ছিলাম, আমরা কত অসহায় ছিলাম, টিনের ঘরে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে বহুতল দিছে, ডুয়েল লাইনে পানি, ঠান্ডা গরম পানি দুইটাই আছে আল্লাহ দিছে। কিন্তু আখেরাতের লাইনে আমরা আগাইতেই পারি নাই। নারা বিশ্রাইয়া, তারপরে খড় জ্বালাইয়া আমরা পানি গরম করিয়া ফজরের নামাজ বুড়িগার আগে পড়ছে। এখন ওয়াটার লাইন হিটার করে থাকার পরেও ফজরের নামাজে মুসল্লি 3-4 জন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার লাইনে আগাইছি, আখিরাতের লাইনে আগাইতে পারি নাই। লোকমান আলাইহিস সালাম কো, হুতরুত, তুই যেদিন লক্ষ্মীপুর শহরে জন্মগ্রহণ করছ ত্রুত, সেদিন থেকে লক্ষ্মীপুর তোর থেকে দূরে যাইতে আছে। তোর এই দেখো নামক গাড়িটা সামনে আগাইতেছে চন্দ্রগুঞ্জ কাউন্টারে, বাস স্ট্যান্ডে। তুই যেদিন দুনিয়া আইস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছিয়ে যাইতে আছে। সামনে আসতেছে আখিরাতের স্টেশন, আখিরাত, আখিরাত, আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া ছেড়ে দিয়েছেন। সামনে আপনার মৃত্যুর মাধ্যমে গাড়িটা থামবে কোথায়? আখিরাত স্টেশনে, জংশন কাউন্টারে। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গোরা, আমার দেহ তরে ভাঙল শুধুই, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। জন্ম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া। ট্রান্সফারে 3 বছর ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়, পরে 3 বছর লাকসাম থানা, সেখানে ট্রান্সফারে গেলে মূল বাড়ি হচ্ছে আপনার জান্নাত। যদি জান্নাতের পথ থেকে বিচ্যুত হন, ঠকে গেলে আসেন জান্নাতের দিকে, আসেন কোরআনের রাজ কায়েমের দিকে, আসেন ইমানের দিকে, ইসলামের দিকে। আমরা আপনাদেরকে দারুণ এক আখিরাতের দিকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। পড়ি আমিন। আলমে আরো হয়, আরো তো না আসে
মায়ের গর্ভে ফেরেশতারা কত হাম দিছে করে, লক্ষ্মীপুর যাইবি, কত বড় দেশ, কত সুন্দর, কত খানা, কত বিয়া। বন্দা মানে না, কোনা মায়ের ফেটটাই বিশাল পৃথিবী, এটাই বালার হাতে বিশ্বাস করতে চায় না। ওর দুনিয়া তাই ঠিক এই অবস্থা। দুনিয়ার ফেটে আসি, হাতে আখেরাতের বিশ্বাস করে না। মায়ের ফেটের তুলনায় দুনিয়া কত বড় দেখছেন নি? ঠিক আখেরাতের তুলনায় দুনিয়ার ফ্যাট এটা এত ছোট। যারে ফিডি ফেডি আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দিব, ছোট জান্নাত, এককারে ছোট, এককারে কদ্দুর এদ্দুর, এটা 10 দুনিয়ার সমান। আর জোরে কয় দুনিয়া? এই সেই দুনিয়া 10 দুনিয়ার সমান। এখন আছেন দুনিয়াতে, এরপরে কিছুদিন হান্দাইবেন কবরে, স্টেশন আর স্টেশন আর কি, কবরের পরে হাসর মাঠের গ্যাদারিং আরেক স্টেশন। এরপরে আল্লাহ যদি বাসায় রে ভাই আসল জায়গাত যাই আমরা, এটার নাম আখেরাত আর জান্নাত। কি আর নসিব মন্দ হইলে জাহান্নাম। মায়ের আর মায়ের, মায়ের কারে কয় সাইজ করিয়ে নেব। তো এই দুনিয়াটা আমরা কর্ম, কিন্তু আমরা আখেরাতকে ভুলবো না। এই নিরিখে দুনিয়ার আল্লামা গাজালি রহমাহুল্লাহ তাআলা ইহইয়া উলুমুদ্দিন বিশ্ববিখ্যাত একখান গ্রন্থে লিখেছেন, কিতাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা। এই সংক্রান্ত জিনিসটা আমি একটু নোট করছি আমার খুতবাতে। আমার খুতবার 47 নম্বর আলোচনা, সেটাই আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা সেই সমস্ত লোক যারা সামান্য দুনিয়ার বিনিময়ে তারা আখিরাতের বিক্রি করে ফেলছে। মানে আখিরাতের বিনিময়ে তারা দুনিয়ারে কিনছে। শব্দটা মুশতারিক, ক্রয় বিক্রয় দুটোটা অর্থে আসে। তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ায় কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা এই দোকানদারি করছে, যে ব্যবসার কথা আমি বলি না, এই ব্যবসা করছে, তাদেরকে আমি আল্লাহ শাস্তি কম দেব না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। যারা আখেরাত বেশি কি কিনছে? দুনিয়া। আখেরাত বেশি দুনিয়াকে নিয়ে এলেছে। এই যে যারা দুর্নীতি করছে, মান ইজ্জত, ছেলে মেয়ে, বংশ পরম্পরায় যত বছর এই পৃথিবী থাকবো, তা করে চোরে কইব, চোরের হোলা, ঠিক নেই? চোরের হোলা, খনির হোলা, এমনি এমনি কইব। তো এইভাবে যারা আখেরাত বেশি দুনিয়া কিনছে, এর করে আল্লাহ শাস্তি কমাইতো না। বুঝা যায়, অন্য করে কিছু শাস্তি কমাইব। দুনিয়ার বেশ মার্কেটিং যারা করছে এগুলো ধরব। আল্লাহ কিন্তু বেচা কিনা করে, আল্লাহ নিজেও ব্যবসায়ী। আগরে তো অনেকে কয় আমরা ওয়াজ করি হইসা লই যে ধর্ম ব্যবসায়ী, মানে আল্লাহ নিজেও তো ব্যবসা করে। ব্যবসার পলিসি জানা লাগবে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ব্যবসা করে, ইশতারা বাবে ইফতিআল সিগা ওয়াইদ মুযাক্কারে গায়। আল্লাহ ব্যবসা করে মুমিনের লগে, তাগো তো কেনে দুইটা রায়পুরের সুয়েরিয়ার হান বেচে একটা জিনিস, ট্রানজাকশন করে একটা, কেনে দুইটা। কার কাছ থেকে? মুমিনের কাছ থেকে। কয়টা কেনে? বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের জান কেনে আর মাল কেনে। আল্লাহ বেচে কিটা? হ্যাঁ, জান্নাত বেচে। দেখছেন না আল্লাহর পলিসি? নেয় দুইটা, দেয় একটা। একটা দিলে তো আমরা সারা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? মানিকের টাকা যেহেতু আমি খাইছি রে ভাই, সুবহানাল্লাহ কোনটা কত আমার। এটা হলো সূরা তওবা 111 নম্বর আয়াত। আবার সূরা সফে কইছে আল্লাহ, এনো আগে জানার কথা কইছে, জান আর মাল কেনে। এনো আবার আল্লাহ আর একটা হিকমত খাটাইছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার লাইন দেখাইতাম না। হেনো আল্লাহ কো নিজে ব্যবসা করে, আর ইয়েনো আগরে কো আমি ব্যবসা শিখে দিব, তোরা আয় বেড়া, আমি নিজেও করি, তোরাও কর। তো কি ব্যবসা? তোমরা মুমিনেরা তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি,
আর একখান কাজ করিও ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা জিহাদ করবা, সংগ্রাম করবা। কি দি করব সেটাও আল্লাহ কই দেন, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার দিন জিহাদ করবা বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এনে একটু তাকদির হিদার তাকদির তাকিদ দিচ্ছে, আগে মাল দিয়ে লেবা পরে জান দিও। জালিকুম খায়রুল লাকুম, এই ব্যবসাটা তোমার ভালো ব্যবসা। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা মফিজ না হও আর কি, যদি বোঝো ইয়ান ভালো ব্যবসা। কে কর আতখোল আতরান কি তাই যত শীত বেশি নয় এন্ডমা কে কর। তো আল্লাহ নিজে ব্যবসা দেয়ার লাইন দেখা, এনে কয় আগে মালগুন দিয়ে লো। বাঞ্ছানগর বেডিরে চাইনিজ করে দিতে কোবার সন্ত্রাসীরা আন্টি ভ্যানিটি ব্যাগ ছাড়ি দেন, কোবা কবি বন্ধ না, কোপ খাইতে রাজি আছে, আত্মা একখান হরি গেছে, কই এনে হরি যাক, মাল ছাড়তাম না। আল্লাহ জানে তো তোরা মাল দিতি না, আল্লাহ আগে আল্লাহ কি সুন্দর ক মালগুন দিয়ে লো আগে, বাড়ির মতো করি ক মালগুন আতকুল দিয়ে লো আগে, হরে জান দাও, হরে জান দাও। আর সুরা তওবাতে কয় আগে জান দিয়ে লো, হরে মাল দিও। বাইরে জান দিয়ে লেলে মাল থাই জেলে লাভ কিতে। সুরা সফে আল্লাহ কোন আগে মাল দাও, পরে জান দাও। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, এটা সঠিক ব্যবসা। কিন্তু যারা নির্বাচনের আগে পয়সার নামাজ নাই, কলমা নাই, উজু নাই, গোসল নাই, নির্বাচনে ফাঁস করলে থাইল্যান্ড যায় যায় জিনা করে, সারা পৃথিবী জিনা করে, টেন্ডারবাজি করে, নির্বাচনের আগে পয়সার যেগুন টুবি লাগা, দাঁড়ি লাগা, দাঁড়িয়ে এত বড় এত কম ন মাগো মানুষ গুলি করি মারে, দেখছে তুই দাঁড়ি কেমনে ফিকা ফল, এগুলোরে কয় বুঝি না, এগুলোরে কয় বুঝি না। কিতা কইছিলি ধর্ম ব্যবসায়ী, এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এই আবু জাইল্লা ফাঁটারও দাঁড়িয়ে আসিল, হাতে ট্রাভেলস এজেন্সি আসিল, মক্কা মুকাররমার হজের কাজ কারবার ব্যাগেন হাতে রাত, কত সন্ত্রাসী সন্ত্রাস হাতে গডফাদার, 360টা মূর্তি হাতের নেতৃত্ব হিয়ান হজ চলে, পূজাও চলে, নাউজুবিল্লাহ কয় না, এটা দাঁড়ি নুরানি দাঁড়ি। নবীর ক্লাসে আরো ধর্ম ব্যবসায়ী আসছিল ঢাকায়, আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর ক্লাসও প্রত্যেক দিন নবীর ইউনিভার্সিটিতে পড়তো, নবীর লগে খানা খাইতো, নবীর লগে তকবির দিত, মিছিল দিত, নবীর লগে বিয়ার অনুষ্ঠানে যেত, তেমনই বাজার করত। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 313টা মুনাফিক আছিল, সরাসরি নবীর ছাত্র। তাহলে নবীর ক্লাসও 313টা সিটিং আছে, তাহলে আমার মাহফিল থেকে 10টা-15টা মোবাইল চুরি হওয়া অসুবিধা নাই। নবীর ক্লাসে তো সিটিং আছিল মুনাফিক। এ দেখবি আঙ্গ সেফ লাইফ ফাটাকার এলাকায় মুসলমানের অভাব নাই, কিন্তু এর ভিতরে দেখবি 90% মুনাফিক। এরা আখেরাত বেশি দুনিয়া কিনছে। সেদিন না কিতাবুল ফেতানের ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ সাহেবের একটা কিতাব আছে, আল্লাহ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। একটা জগৎ বিখ্যাত হাদিস পেয়েছি, কিয়ামতের আগে একদল মানুষ মুনাজাত দিব, দোয়া করব, খতম হরাইব, মিলাদ হরাইব, দরজা লাইবাল্লাই, কারণ দরজালে ঠান্ডা হানি খাওয়াইব, বালা বালা খানা খাওয়াইব, আল্লাহ দরজা লাইও, দরজা লাইও। সেই মানুষগুলোর স্বাস্থ্য ভাই, জ্যাঠ্য ভাই, ক্লাসমেট, বন্ধু বান্ধব, এইগুলো কয় আগে বালা আসিলাম, আগে মাগনা খাইতো, তো অন কিনি টেনি খাওয়ান লাগে, অন করলে টুকরা বিদেশ গেছে গাহিয়ান তো কামাই করন ছাড়া মালাইয়ে না, অন হইসে রুজি করতে কষ্ট আছে। যেগুলো 16 বছর বিদেশ আসছিল, মাল কামাই দেশ উন্নয়ন করছে, অন্তরা থাও 16 বছর থাই, পয়সা টয়সা আনো, কামাও, আনা ককদিন খাইলে। এই দরজাল মার্কা দরজালের সাফোডারেরা কয় আগে এরকম কথা কই না, সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে, নাই রে। আল্লাহ হে কথাটা কয়, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, এগুন হে লোক, ভাইয়ের মতো করি কয়, এগুন হে লোক, আতকুন শিক্ষক জামনে জামনে করে, ছাত্ররা এমনি এমনি করবে, এগুন হে লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। আর মতো কয়, যারা আখিরাতের বিনিময় দুনিয়া
কিনছে একালিপ টান দিস আর মত ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না ওয়ালা হুম ইউনসারুন আর তাদেরকে আমি মাওলার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না তারা জাহান্নামে রাজাবে পড়িয়া সাক্কাতুল মউতে পড়িয়া বিপদে মুসিবতে পড়িয়া দুনিয়ার কাছে সাহায্য চায় বড় ভাইয়ের কাছে সাহায্য চায় জন্টা মন্টার কাছে সাহায্য চায় জাহান্নামে মালিক দারোগার কাছে সাহায্য চাইবো ভাই কমাই ফেলেন না ইয়া মালিক খাফফিফ আলাইনাল আযাব ও মালিক বাইসা ও আমরা তো বেনসন সিগারেট খান না নতুবা বেনসন দিতাম আমরা গো খানালো নালাই কিছু কম মারেন না আল্লাহ জাল্লা শানু ডাক দিব কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন উপর হয়ে পড়ি থাক মারছিলবো কথা নেই চুপ কে কর তোরা যে কস মারব শুধু মায়ের আওয়াজ হইব কথা নাই এই কথাটাই আল্লাহ তোকে ডাইলগটা তোকে আল্লাহ ভালোবাসে তো তোকে মতো করি আল্লাহ কথা ক সূরা মুমিনুনের 108 আয়াত নম্বর 108 আয়াত নম্বর আর আজরে সময় হইল আর 50 মিনিট তো করে আমি মিছিল দল লাগাই ওয়াজটা শুরু করছি দে ফিটি কর বুঝছি মারণ লাগবে রেডি এনে দে ভাইয়ের মতো হাত দে রেডি 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 বুড়িয়া টুকরে যা আছে সব হাত সামনে সোজা হও রেডি রেডি ফাঁসে মার মার বুড়িয়া টুকরে যেডি আছে মার শুধু আগে ঘুষাঘুষি কর কতক্ষণ এই মাহফিলেন সাজাইতে বেড়াগো 15 লাখ টাকা খরচ তোরা যা বয়স জনপ্রতি 15,000 টাকা ভাড়া এই ক্লাসের এই মদিনা ইউনিভার্সিটির কত টাকা ভাড়া এক ছাত্রের ফিসে খরচ কত 15,000 টাকা আর মত আতকুল আর কি ছোট তুই 15,000 তাইলে তুই ক্লাসের ভিত্তিতে চুপচাপ বই নিছ এমনি নিছ এই আল্লাহ তোরে গুঁসা খাওয়াইছি ক্লাস শুরুর আগে ফিটি করে না ফিটি করে মারি খাওয়াই তোরে জাগা মতো তোরে মারতে আরিও রেডি আল্লাহ কি কর মাছ চলবো কথা নাই কি চলবো মাছ চলবো কথা নাই কোন সূরা সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108 আয়াত নম্বর 108 আর জোরে টোকাইলন বাসিলন ক্বালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন দুনিয়া দুনিয়া করছিলা ক্ষমতা ক্ষমতা করছিলা ব্যবসা বাণিজ্য করছিলা তুমি তো এই আখেরাতের ভিতর মাথাতে আখেরাত ঢুকাও না এখন শুধু মার খাইবা চুপচাপ কথা নাই উপর হয়ে পড়িত এমনি কথা কইতে তো নিচে মাথার নিচে দাও আন্তর্জাতিক উপর দিবস আছে ইয়াউমুল জাসিয়া একটা সূরার নামে আছে উপরই থাও ফাঁসা উর্ফের দিকে দিয়ে মাথার নিচের দিকে থাকলে তখন নোয়াখালীর বাসা লক্ষ্মীপুরের শহরে গ্রাম্য ভাষা এটাকে কিতারে কর হ্যাঁ হ্যাঁ এই দেখছো তুই হাতের কাছে আসল কথা এটা কইলে তোরা কইতে আমরা ব্যর্থ 30টা টেলিভিশনের সামনে কইতে আমি আর মুখ খারাপ কোরআনে কারিমের একটা সূরার নাম আছে কি হুন্দুত্তি থাও সূরাতুল জাসিয়া তারা উপর হয়ে থাকবে এভাবে কোরআনে খোঁজে 14 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড ওলা ভিডিও হ্যাঁ এই শারমিনের জামাই দেয় আল্লাহ রাতে বানেন না জামাই জানা দেয় ছোট ভিডিও হাত করে এটা টিপ দেয় আল্লাহ কত সালাকের সালাক জানে দে লক্ষ্মীপুর শহরের এগুলো 1500 বছর পরে এগুলো ধৈর্য কম হইব আয়াতগুলো ছোট ছোট ভিডিও দিয়ে দিছি ও না যে আতে গারকা ও না সেতাতে নাস্তা কাওয়াইবা আত্রাবা ও কাসার দিহাকা ফি লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আল্লাহু আকবার ছোট ছোট ভিডিও জাকা নাকা ভিডিও লামিয়াত বিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান আল্লাহ তোমাকে আই লাভ ইউ তুমি কত মহব্বতের আল্লাহ এত সুন্দর করে এত ছোট ছোট ভাষায় তুমি কথা বলতে পারো আল্লাহ তোমাকে থ্যাংক ইউ দেশা আল্লাহরে থ্যাংক ইউ দেশা আতো দেখো আল্লাহ তোমাকে আই লাভ ইউ খালি আই লাভ ইউ খালি মাইয়া করে কস লক্ষ্মীপুর সরকারি কলেজ দুই একবার আল্লাহরে দেশা প্রিয় বন্ধুরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। ও দুনিয়ার মানুষ, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস, দুনিয়ার ভালোবাসা সকল ভুলে মূলে মূলে রে। নবীজি আরো বলেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুত্তাফাকুন আলাইহি। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে যারা জেল খাইছ, হেন কি ইচ্ছা করলে বহুত কিছু খাওয়ান যায়, খাওয়ান জানি? হ্যাঁ, মন চায় আরে বোগার লগার জগত দেয়া করি হারবিনি। হ্যাঁ, মন চায় কদিন আজ যাবো আছে আয়, যারা জেলের আমার ভাইয়েরা পারতেছে পারেন। যদি বলে দে কত লক্ষ্মীপুর একটু আড্ডা দিয়ে আয়, পারবনি? তো বললো গে মোজামায়াত করা তো হালাল স্বামীর জন্য, কিন্তু জেলখানা গেলে ফারণ যায় না। এই জন্য আমরা জেলখানায় আছি, অনেক বালা বালা জিনিস, অনেক জিনিস আল্লাহ সাময়িক স্টক করছে। আর কাফিরকে বললাই হেতে আর কি তা ছিল, খাইতেই আছে সমানে, হেরা ফ্রি সেক্স, স্বাদ উড়ে এলা। তারপরে মনে যা চায় হুরের গোস্ত, কুত্তার গোস্ত চলতে আছে। আমরা বিদেশ ভ্রমণে চাইলে কত সেফটিতে চলি, আল্লাহ যাতে কোনো অকারেন্সে না পড়ি, জেনাবে বিচারে যাতে না পড়ি, হিসেব নিকেশ করি কোন হোটেলে থাকলে আমার ইমান আমল ঠিক থাকবে, নামাজটা পড়তে পারবো। হ্যাঁ, তারা তো কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি হে হোটেলটা লয় যেন আমদানি রপ্তানি আছে, হেতে গরু গুতানের মতো খাইতে আছে। নবীজি এই কথাটাই কয়, দুনিয়াটা আমার মুমিন আল্লাহওয়ালা করলে জেলখানা, আর কাফিরকে করলে জান্নাত। এক একটা নেককার মানুষ কত কষ্ট হয় অপারেশন তিনান, গ্রামে জিজ্ঞা মহল্লার বালা মহিলা দেখবে বলে 4টা অপারেশন, আর যেটা দইস নষ্ট এটার কোনো অসুখ নেই, চলে দেবে না হাতির মতো, 80 বছর অসুখ নেই। মাগো মানুষ খুন করিও স্বাভাবিক, তাজা তাজা মিশা কথা কইয়া না, কোনো অসুখ বিসুখ নাই। এগুলার তো আল্লাহ কো আমি এদেরকে সুযোগ দিছি, পামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও নবী, আমি সুযোগ দিছি, আপনি এরকম করেন কা? আপনি খালি কোন দর অমুক দর বস্তাবর, আমি তাদেরকে সুযোগ দিছি, আমরাও দেন। এরপর আমি তাদেরকে হাসাইয়া হাসাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। এই আল্লাহওয়ালাদেরকে রোগে শোকে বিপদে মামলা মুসিবতে ব্যবসা বাণিজ্য জিরা দর লস খায়, এটাতে কি কোনো ভয় পান? চিন্তা করেন? আল্লাহ এগুলো আপনাদেরকে পরীক্ষা রাখছে, এটা আপনারা ভয় পাবেন না, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। পড়ি আমিন। তো ভাইসা নবীজি আরেকখান হাদিস করতে রিমিজি শরীফে, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়ার ভিতরে যা আছে, দুনিয়ার উপরে আল্লাহর গজব, হাতের ভিতরে যা আছে এটাই আল্লাহর গজব। তবে তবে যে কাজটা আল্লাহর জন্য করবেন সেটা ঠিক আছে, আর ব্যাখ্যানোর উপরে কি আল্লাহর গজব। বোরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে বিয়ে করে প্রেম করছ, প্রেম করি বিয়ে করছ, হিডায় কইতার ন কিতা করছিলি কাকু, বোরে কিতা করছিলা? বিয়ে করি। এর লোক পাওয়া যায় ক ওর প্রেম করি বিয়ে করে। যাক, আমি এটা কইতার না বের দিব্য কথা, তুই ভাবি রে বিয়ে করি প্রেম করছ, একদিন একটু বেশ কমিলি হিতি ক তোর লগে বিয়ে বই, আর লাইফের জীবন নষ্ট। লাইফেরও বেলে জীবন আছে, আমার লাইফের জীবন নষ্ট, ধ্বংস। অল্প কত বেশ কম। আর একটা দমকে 70 বছর শুনবি, বুড়িয়া করে জিজ্ঞাসে নাকে রে সাক্ষী, নাকে জানে কভার ঠেলা দিয়ে কুত্তা চুপ কর, তোর লগে বিয়া দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আগর সকলের শ্বশুর ভুল করন, আগর সে তীরা জামাই পাও। এরকম সিটিং মহিলা আমাদের 4 নম্বর ওয়ার্ডে নাই রে, বুঝবেন নাই? আরে মাত খাবে তো নতুন না, সারাদিন আল্লাহ বাত রাখছে, ও ভাই নাই রে। আসলে এগুলো হইলো আল্লাহর গজব। এ কোবা কবি ঘরের মধ্যে শান্তি নেই। নবীর হাদিসটা আমার মনে পড়ে, বাড়ি করবি শান্তি নেই। আয় তো করে হাম দি, আমি বাড়ির কাজ দিচ্ছি, তোরা কেউ কোনো পুরুষ বাড়ি করিচ্ছে, বিয়ে কর, বিয়ে কর, ফ্ল্যাট বানালো,
ভাড়া থাক শেষ, লাইফ শেষ হয়ে যায়। এই বাড়ি করবি তো লক্ষ্মীপুর শহরে, তুই আর ওরকম উত্তরে একটা প্লাট লইয়া লাও না, মানে তোর বিজি রাখবো। কি রাখবো? বিজি রায় তোর কবর তলে ডুবাইব। সৌদি আরবের আকসার লোক 80% লোক বাড়ি করে না। জিদ্দা থা 4 মাস ভাড়া, আমি খবর লইছি তাগো ইয়ানো বাচ্চা কাচ্চা ওয়াইফের কইরে আমি মদিনা শরীফ ইয়ানো বিজনেস আছে, ইয়ানো 4 মাস, রিয়াদ 4 মাস, এইভাবে তারা রানিং যাযাবর। তো করে এই দুনিয়ার এসব নির্যাতনে জর্জরিত হয়ে যাবি, এটা আল্লাহর গজব। কয় না তোর উপরে আল্লাহর গজব হচ্ছে। নবীজি কয় এটা অভিসম্পদ। আল্লাহ যেদিন তো দুনিয়া বানাইছে সেদিনের হরের তো নারীটার দিকে ইরিও চায় না। নবীজি মেয়েরাজ রজনীতে চাই আইছে, এই সুতা দিয়ে বান্ধি দুনিয়ারে লটকে রেখছে। নবীজি পেলে আরে রে রে, আরে এটা কিতা রে ভাই জিব্রাইল, ওমা এটা কিতা দিয়ে আইলা? এটা তো সুতো একটা দিয়ে বান্ধি রেখছে, তোরা তো চলাই যা। মামা মাথার ধরে এলে নবী, ওমা এটা কিতা? হাজিহিদ দুনিয়া। কইটা দুনিয়া, কই এই সুতার টেম্পার যতক্ষণ দুনিয়ার টেম্পার ততক্ষণ এটা শ্রেণী হইব। এটা কি হইব? শ্রেণী হইব। দেখেন নবীকে দুনিয়ার এই মেয়েরাজে এই দুনিয়া দেখাইছি সুরুত দরিয়া। আরো একটা হাদিস আছে, ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির ৫ম খণ্ডে ১২তম পৃষ্ঠা নিয়ে আসছেন এই হাদিসটা। ফাবাইনামা আনা আসিরু, আমি চলতেছিলাম, চলতে ইজা আনা বে ইমরাতিন হাসিরাতিন, এক মহিলার কাছ দিয়ে আসলাম। আনজার আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, দেখলাম যে মহিলাটা এত ঢকের রে, সাজগোজ করি। আজকে আমি গাড়ি লই আইবার সময় বাসার কাছে দিই বিউটি পার্লার, তো হাজি আইছি, হিয়ান্দি লাল শাড়ি, গাড়িতে নামি কট করি আর দেই নো ফাট করে আর গাড়ি লক্ষ্মীপুরের দিকে চলি। আহা হা, চোখ তো আমার রাডারের মতো বুঝছ, দেখছি ক্যাসেট হয়ে গেছে। কিতা বেদ দিচ্ছে চোখ তো এক নজরে, এটা প্রিন্ট আউট হয়েছে ডাইরেক্ট ছবিটা, মানে মুখস্থ হয়ে গেছে। ঠিক কোন কালারের শাড়ি হচ্ছে, বেনিটিভের কেনে আসিল, হেটকালি হিটকালি কোয়ালের উপর এক নোক্তা আসত্তি। এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি শাস্ত্র ইমাম গাজালি। এই জন্য অস্তে অস্তে ডোজ দিয়ে ফুল ফিকাফে দিলে টিকতি ন খাওয়াই দিও। তো আমি আইসি এক মহিলা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, আল্লাহ যত রকমের সুন্দর দিচ্ছে। লক্ষ্মীপুর বিউটি পার্লার তো হেবুড়ি ডেন্টিং পেন্টিং করিয়ে আইছে। গাড়িওয়ালারা বুঝবো ডেন্টিং পেন্টিং কারে কর, পুরাতন গাড়িকে খুব সুন্দর করিয়া রং টং লাগাইয়া দারুণ করার নাম ডেন্টিং পেন্টিং। এইভাবে মহিলাটা এত সুন্দর এদ্দুর পর্যন্ত দিছে চুড়ি, ড্যান্স দেয়, নুপুর লাগায়। এরপরে কল মহিলাটা বললো নবীজিকে, নবীজি তো ফরল লাইনে চলতে আছে, আল্লাহর দরবারে যা, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ কেফ থামেন, উনজুরনি আসআলুকা, নবী মোহাম্মদ, তুমি তো মোহাম্মদ, আমি চিনছি তোমাকে, একটু স্টপ, থামো, বেফো বাজার ব্রেক করো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। ফালাম আলতাফিত ইলাইহা, আমি তার দিকে তাকালাম না, ওয়ালাম আকুম আলাইহা, সেখানে আমি দাঁড়ালাম না। কল নবীজি বললেন আর কি, জিব্রাইল এই যে ইগের দেখলাম বেডি কে এত ঢকের, এটা ঘটনা কিতা? জিব্রাইল আমিন পালা তিলকা দুনিয়া, নবী এটা হলো দুনিয়া। তো হেতি এভাবে হাঁটছে, আমা ইন্নাকা লাউ আজাবতাহা আলাইহা, যদি তার প্রশ্নের জবাব আপনি দিতেন, লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার লক্ষ্মীপুরের উম্মতেরা এই আখেরাতের তুলনা দুনিয়াকে প্রাধান্য দিত। এটা দুনিয়ার বেশি বুড়া মহিলাটারে আল্লাহ আপনাকে দেখাইছে। এই জন্য আপনি দেখান, তার দিকে তাকান, আপনি ভালো হয়েছে। আরো একটা হাদিস আছে, এই মহিলাটার এত সাজগোজ করি তেমনইতে মিছিল দিতে আছে, সিল মারিবেন কোনখানে বুঝছেন নি, এইভাবে ড্যান্স করি, খুব দারুণ করি সাজে গুজি, ফোলাইন কিছু ডাইনে, এই মহিলা কিছু বামে ফিসি মিছিল দিতে আছে। মহিলার হাতে ডেকা, মহিলার হাতে কি
এই একটা ডেকার আছে, এই ডেকার, এই ডেকারে রক্ত ফুটতেছে, আর একাতে মানুষের কল্লা একটা লই মহিলা ড্যান্স দিয়ে দিয়ে চলে, পোলাইনিগুন মিছিল দেয়। নবীজি ক জিব্রিল এই মহিলাকে, ওইটা হলো দুনিয়া, দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। কত তার হাতে কল্লা দে, ফলাইন যেগুলো মিছিল দেন এগুলোর আব্বা এইটা কত হাতে দেখার যে রক্ত পড়তেছে, কই এই মাত্র তার স্বামীর জবাই করছে। সে নতুন নতুন স্বামী গ্রহণ করে বাসর ঘর করবার আগে জব করি এলায়। তো ফলাইন এগুলো মিছিল দেয় কেন, কয় বেডিরে তাগো চোখের সামনে তাগো আব্বারে জব করছে, এটা দেখার পরেও তারা এই বেডিরে হাঙ্গা করবার লাগে আটে মিছিল দেয়, বেডিও খিড়ির আসে। আঙ্গো চোখের সামনে তো দুনিয়া, আঙ্গো আব্বারে দাদারে মারে মারি লেগেছে কবর দেশে, ঠিক কিনা? আমরা আবার সেই দুনিয়াকে হাঙ্গা করিবার লাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছি না। হেন এবাদত দুনিয়া, আমরা প্রত্যেকে দুনিয়ার বান্দা হয়ে গেছি, মিছিল দিতে আছে। তাহলে একটা মিছিল চলুক, রেডি? এ ভাই খবর আছে নিও। মিছিলের স্লোগান হবে বুড়ির জামায়, খবর আছে নিও। কোনছে খবর? আর জোরে, ডাইনে কারা, বামে কারা, সামনে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই, বুড়ির জামাই রে। কলিজার টুকরা, 2 ঘন্টা সময় পাইলে সুন্দরভাবে বুঝাইতে পারতাম। চলবেন, চালাবেন দুনিয়া, কারণ দুনিয়াতে না চললে তো আপনি আখিরাতকে পাচ্ছেন না। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। আমার এখানের সোনামণি মানিকেরা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান চালায়, স্পিড উড়ায় 1000-এ, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। তাহলে আপনি সফল কাম, সফল কাম, সফল কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাজরানের বুড়িকে অজ্ঞা বয়স হয়েছে 200, কয়শ? এটা ভাই সময় কম, কত পিকআপ দিচ্ছে ভাই, তাইলে আর ভালো লাগবো। মারহাবা। আমি যারে কইছি বুঝিয়ে লাইছে, সে আমার কত বড় কলিজার টুকরা। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। দেখছে এত হাজার মানুষের ভিতরে যারা টার্গেট নিছে সে হাত উঠেছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি খেয়াল করতেছি, কারণ আপনারা রেসপন্স করলে আমার ভালো লাগে। এটা আপনাদেরকে মারতেছি, শরম দিতেছি, আসলে শরমের লাইন। মানে আমার টার্গেট হচ্ছে যাতে আপনি কথাটা বোঝেন, কারণ অনেকগুলো টাকা তো আমাকে দিছেন, আমাকে তো স্নেহ ভালোবাসা দিছেন। আমি যদি লেকচারটা বুঝেই দিতে না পারি, এই ব্যথা তো আমার অন্তরে থেকে যায়। এই খেয়ালে অনেক সময় মাহফিলে ঘুষাঘুষি করাই, এটা যদিও দৃষ্টিকটু বদ্ধ সমাজে খায় না, এটা আমি জানি খায় না দে, তা আমি একটু হালকা খাওয়াই দিই আর কি। রেডি? কাস্টমার অনেকে দাঁড়িয়ে রয়েছে, যদি তোমরা বসেন না, কাস্টমাররা একটু দয়া করো। লাল সবুজ ইকোনো জোনাকি এক্সপ্রেসের প্যাসেঞ্জারদেরকে যদি 500 টাকা করিও দেন, যদি তাদেরকে 1 ইঞ্চি লড়াইতে পারেন, সেদিন আমার কথা বলবেন। ওই দিন সেদিন রায়পুর এক মাহফিলে ওদেরকে দাঁড়াইয়া, ও লক্ষ্মীপুর শহরে, ওই এনো হ্যাঁ খাড়াই মিছিল দিছি, কতক্ষণ ড্যান্স দিয়েছি। আমি পলিসি করছি, তারা লড়তো না। মিছিল দিয়ে খাড়াইয়া ড্যান্স দিয়ে করলাম, প্রত্যেকে 1 ফুট আগা, কেউ আগাইল না, যে যেমন আছে বই গেছে। আমি যেরকম চিটিং, ওরা কত ভালো আমি তাদেরকে জানি। ওরা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। অতএব এই যে 1 মিনিট ওয়াজটা কম হইলো, এটাই লস। এখন প্রোগ্রামটা দিয়ে দিতে হবে আল্লাহর হাতে, আউট অফ কন্ট্রোল। মানুষ অড়াইল আসবে, যাবে, সকল কিছু কন্ট্রোল করবে আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। নাজরানের 1 বুড়িগা বয়স হলো 200, কয়শ? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জানা ও জানা, ইউ জানা,
আপনার কাছে কিরকম লাগছে দুনিয়াটা? পাহাড়ে আমার কাছে এটাই মনে হয়েছে, কিছুদিন সুস্থ ছিলাম, কিছুদিন অসুস্থ হয়েছি, এটাই দুনিয়া। নূহ আলাইহিস সালামের প্রশ্ন করল, হুজুর আপনি এতদিন হায়াত পাইলেন, দুনিয়া আপনার কাছে কেমন মনে হইল? নূহ আলাইহিস সালাম কয়, মনে হয় এক দরজা দিয়া ঢুকছি আর এক দরজা দিয়া বের হয়ে গেলাম। পৃথিবীটা কিছুই না, কত উত্থান পতন, কাম তারা কত মানুষ সংসদ ভবন তুই, গণভবন তুই, কৃষি খামার তুই, কল কারখানা তুই, টাকার ব্যাংক তুই, আঙ্গুহের দিকে অজ্ঞা বোরে রোহিঙ্গা বানাই, লাকসামের নাগরিকত্ব বাদ দি পাহাড়ের নাগরিকত্ব বানায়, হাজার হাজার একর পাহাড় হেতির নামে কিনে এলেছে, তুই দাইছে। মেন হচ্ছে আবাদত, ওয়ালা লাখেরা তো খাই রুয়া আবকা। আমরা দুনিয়াকে এমন বিয়ে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখেরাত হচ্ছে 203-এর মতো। তোমরা 203-এর মতো যদি বড় বড় বেশি ভালোবাসো, তাহলে ছোট বউ তোমরে ভালো কম বাসবো। মজুসুদ্দিগাঁতে বিয়ে একখান করছিলেন ছোট ভাবিরে, লক্ষ্মীপুর শহর 4 নম্বর ওয়ার্ডে ফিঙ্কি আফালে বিয়ে করছেন। হিজ্ঞের কাছে 2 দিন থাইয়ানো আইলে এতে কয়, আর কাছে আইলে তোর রথের আগুন আল্লাহর গজব লাগে। হেয়া না তো বেলে উড়া লাইছ, সরের আঁশ খাই, তা তোর রথের মধ্যে কাঠগুনি লাগে আর কাছে আইলে, তুই কোয়াস, তোর ভালো লাগে না, তোর জ্বর, তোর হুনি যা। বিয়ে করিস 203 কারে কয়, বুঝবি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আবার ছোটবার কাছে গেলে হেতিয়ে কয়, কুতুড়ি গায়ে সদ্দেনি, তুই এনে আলিনি, তোর হুনি যাবে এরামে ধরে। দুনিয়া আখেরাত 203-এর মতো। মানা হাব্বা দুনিয়া হুয়াদার আখেরাতাহ, যে ব্যক্তি দুনিয়াকে আই লাভ ইউ কইল, সে আখেরাতের শেষ করে দিল। আর যে দুনিয়াকে ভালোবাসলো, যে আখেরাতের ভালোবাসলো, সে তার দুনিয়ারে ভালোবাসলো। এবার তাকাইয়া দেখেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? যদি দুনিয়ার লাইনে লস দেন, মনে করবেন আপনি আখেরাতের লাইনে আগাইয়া আছেন। আমরা কত গরিব ছিলাম, আমরা কত অসহায় ছিলাম, টিনের ঘরে ছিলাম, আল্লাহ এখন আমাদেরকে বহুতল দিছে, ডুয়েল লাইনে পানি, ঠান্ডা গরম পানি দুইটাই আছে আল্লাহ দিছে। কিন্তু আখেরাতের লাইনে আমরা আগাইতেই পারি নাই। নারা বিশ্রাইয়া, তারপরে খড় জ্বালাইয়া, আমরা পানি গরম করিয়া ফজরের নামাজ বুড়িগার আগে পড়ছে। এখন ওয়াটার লাইন হিটার করে থাকার পরেও ফজরের নামাজে মুসল্লি 3-4 জন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার লাইনে আগাইছি, আখিরাতের লাইনে আগাইতে পারি নাই। লোকমান আলাইহিস সালাম কয়, হুতরুত, তুই যেদিন লক্ষ্মীপুর শহরে জন্মগ্রহণ করছ, ত্রুত, সেদিন থেকে লক্ষ্মীপুর তোর থেকে দূরে যাইতে আছে। তোর এই দেহ নামক গাড়িটা সামনে আগাইতেছে চন্দ্রগুঞ্জ কাউন্টারে, বাস স্ট্যান্ডে। তুই যেদিন দুনিয়া আইছ, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছিয়ে যাইতে আছে। সামনে আসতেছে আখিরাতের স্টেশন, আখিরাত, আখিরাত, আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া ছেড়ে দিয়েছেন। সামনে আপনার মৃত্যুর মাধ্যমে গাড়িটা থামবে কোথায়? আখিরাত স্টেশনে, জংশন কাউন্টারে। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গোরা, আমার দেহ তরে ভাঙল শুধুই, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া।
আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চায়া রে আমি ভাঙা তরি ভাইয়া। ট্রান্সফারে 3 বছর ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়, পরে 3 বছর লাকসাম থানা, সেখানে ট্রান্সফারে গেলে মূল বাড়ি হচ্ছে আপনার জান্নাত। যদি জান্নাতের পথ থেকে বিচ্যুত হন, ঠকে গেলে আসেন জান্নাতের দিকে, আসেন কোরআনের রাজ কায়েমের দিকে, আসেন ইমানের দিকে, ইসলামের দিকে। আমরা আপনাদেরকে দারুণ এক আখিরাতের দিকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। পড়ি আমিন।